সাইকো সাইকো পেশেন্ট হয়ে গেছে, বিশেষ করে শুভেন্দু আর সুকান্ত। এই দুটোর কথাবার্তা শুনে মনে হচ্ছে এদের মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করতে হবে। ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও বিধায়ক শওকত মোল্লা তৃণমূলের ভাঙ্গুরে এক কর্মী সম্মেলনে নওশাদ সিদ্দিকী ও বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু সহ একাধিক নেতা মন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন। যতদিন যাচ্ছে ততই ভারতের সাথে যেমন বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন, ঠিক সেই সাথে ভারতের বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে সেখানকার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা, যার কারণে সব মিলিয়ে একরকম কোণঠাসা হয়ে যাচ্ছে বিজেপি সরকার। এ সময় তৃণমূলের সাধারণ সম্পাদক ও বিধায়ক শওকত মোল্লা বক্তব্যে বলেন, বিশেষ করে শুভেন্দু এবং সুকান্ত পাগল হয়ে গেছে, তাদের অতি দ্রুত মানসিক হাসপাতালে চিকিৎসা করানো দরকার। সাইকো সাইকো পেশেন্ট হয়ে গেছে, বিশেষ করে শুভেন্দু আর সুকান্ত। এই দুটোর কথাবার্তা শুনে মনে হচ্ছে এদের মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করতে হবে, তা না হলে এদের রোগটা সারবে না। আমি বিজেপির যারা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা দায়িত্বে আছেন বা কেন্দ্রের বিজেপি নেতারা আছেন, এখানে যারা দায়িত্বে আছেন তাদের বলবো, পশ্চিমবাংলা ভালো মেন্টাল হসপিটাল আছে, এই দুজনকে অন্তত কিছুদিনের জন্য অন্তত ট্রিটমেন্ট করা ভালো। ওই কর্মী সম্মেলনে তৃণমূলের সাধারণ সম্পাদক এবং বিধায়ক শওকত মোল্লা আরো বলেন, 4 বছরে ভারতের কোনো উন্নয়ন নেই, সব জায়গায় স্বজনপ্রীতি করেছে বিজেপি সরকার, আর তার সবচেয়ে বেশি সুযোগ কাজে লাগিয়েছে, ক্ষমতার অপব্যবহার করেছে শুভেন্দু। এ সময় শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ওই বিধায়ক। 4 বছর ধরে গোটা ভারতটাকে একেবারে বন্যাতে পরিণত করেছে, কোনো উন্নয়ন নেই। আর বিধানসভাতে গিয়ে শুভেন্দুর সঙ্গে কোলাকুলি জাপ্তাজাপ্তি করে। কে শুভেন্দু? একটা বিজেপি দালাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে বাবাকে সাংসদ, ভাইকে সাংসদ, আরেক ভাইকে বিধায়ক, তৃণমূল কংগ্রেসকে লুটে ফুটে খেয়ে অমিত শাহের পায়ে পড়ে বিজেপির নেতা হয়েছে। তবে সম্প্রতি বাংলাদেশ নিয়ে অহেতুক মন্তব্য করার পর সেখানে সাধারণ মানুষ থেকে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা এখন বিজেপি সরকার এবং তাদের মদতদাতা যারা আছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া শুরু করেছে এবং সেই সাথে কোনো জায়গায় আন্দোলনে নেমেছে ভারতীয়রা। তাদের স্লোগান, মোদি হটাও দেশ বাঁচাও। ব্যবসা খাতে 10 আর ইতিহাসে এই প্রথম রুপির মূল্যস্ফীতি সব মিলিয়ে অর্থনৈতিক আর রাজনৈতিক মাঠে নড়বড়ে মোদি সরকার। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি। অমিত শাহের পায়ে পড়ে বিজেপির নেতা হয়েছে।